যদি সুচিকিৎসার জন্য বিদেশ যেতে না দেয় এবং সরকারের এই নিষ্ঠুর আচরণের কারণে যদি গৃহবন্দী থাকা অবস্থায় আমাদের নেত্রীর শারীরিক আরো অবনতি ঘটে, এর সকল পরিণামের দায়িত্ব এই সরকারকে গ্রহণ করতে হবে। এবং যদি পরিস্থিতি দাবি করে তাহলে আমরা আমাদের নেত্রীর মুক্তির জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গত 2-3 বছরে আমরা যে লক্ষ লক্ষ সমাবেশের মাধ্যমে কোটি কোটি মানুষ জড়ো হয়েছিলাম খালি হাতে, এবার আমাদের মাতার মুক্তির জন্য আমরা যুদ্ধের পতাকা নিয়ে, দেশের পতাকা নিয়ে আমরা জানি এই সরকার টিকে আছে শুধুমাত্র রাষ্ট্রের উপরে ভর করে। বারবার এই কথা প্রমাণিত হয়েছে, এই সরকার টিকে আছে শুধুমাত্র পুলিশের উপরে ভর করে। এই সরকার টিকে আছে সরকারের বিভিন্ন বাহিনী সমূহকে ব্যবহার করার মধ্য দিয়ে। এই সরকার টিকে আছে। আমাদের আজকের সভার সভাপতি, আপনাদের এই চুয়াডাঙ্গা জেলার সভাপতি আহ্বায়ক, আমার প্রিয় সহকর্মী, বিএনপির কেন্দ্রীয় নেতা সহ সম্পাদক জনাব মাহমুদ হাসান খান বাবু এবং সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, তার বক্তব্যের মধ্য দিয়ে তারা বলেছে পুলিশ প্রশাসন বিডিআর বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার এবং তার মিত্ররা যদি আমাদের সঙ্গে মোকাবেলা করতে চায়, আমরা এই মুহূর্ত থেকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু সরকার বারবার রাষ্ট্রকে ব্যবহার করে। জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন দেওয়া হয়, জনগণের ট্যাক্সের টাকায় রাইফেল কেনা হয়, জনগণের ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়, জনগণের ট্যাক্সের টাকায় বিডিআরকে বেতন দিয়ে সীমান্ত রক্ষার জন্য পালন করা হয়। আর ট্যাক্সের বিনিময়ে রাষ্ট্রের পাহারাদার সেই সমস্ত বাহিনীকে, আইন শৃঙ্খলা প্রয়োগ করার সেই সকল বাহিনীকে এই সরকার ব্যবহার করে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। আমরা বারবার তার প্রমাণ পেয়েছি। সেই কারণেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই জনসভায় এবং প্রত্যেকটি জেলায় জেলায় জনসভায় দেশবাসীর কাছে আমরা তার সালাম পৌঁছে দিয়ে আপনাদের কাছে এই বার্তা দিতে চাই, আমাদের এই জেলা সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের মাতার নিশ্চিত মুক্তির আন্দোলনের এক নতুন যাত্রার সূত্রপাত করছি। প্রশাসনকে জানিয়ে দিতে চাই, প্রস্তুত থাকুন। আমাদের মাতার মৃত্যুর জন্য আমরা আমাদের সমস্ত ধরনের প্রতিশ্রুতি নিয়ে এই কর্মসূচির পরে ধারাবাহিক কর্মসূচি আমরা অব্যাহত রাখব এবং কর্মসূচির ধারাবাহিকতাতে যদি প্রশাসনকে আমাদের মুখোমুখি সংগ্রামের সামনে দাঁড়াতে হয়, আমরা সেই প্রস্তুতি নিয়ে মোকাবেলা করব। গত 15 বছরে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় দেখেছিলাম বেনজিরের মতো আইজি কে ব্যবহার করে কেমন করে পুলিশকে ব্যবহার করা হয়েছিল জনগণের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, কেমন করে র্যাবকে ব্যবহার করা হয়েছিল আমাদের 600 নেতা কর্মীকে হত্যা করার জন্য, কেমন করে সামরিক বাহিনীর প্রধানকে ব্যবহার করা হয়েছিল এই দেশের মানুষের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, এবং কেমন করে তারা সেই সমস্ত অপকর্মের বিনিময়ে প্রমাণিত অথবা অপ্রমাণিত ভাবে যে সমস্ত লুটপাট, টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট। এ কথা নতুন করে আর আপনাদের সামনে ব্যাখ্যা করে সময় ক্ষেপণ করতে চাই না, কিন্তু